السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. فقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. সমস্ত প্রশংসা সে মহান আলামিনের জন্য, যিনি আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। তাই সকলেই সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আখিরাতের সাথে গভীরভাবে জড়িত। সেটা হচ্ছে দায়িত্বশীলতা। পৃথিবীর কোনো বিনোদনের জায়গা নয়, এটা অবহেলার কাটানোর স্থানও নয়, এটা হচ্ছে পরীক্ষার হল। এখানে প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এই কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে পাঠাননি। আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা দায়িত্ব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কেউ কারো বোঝা বহন করবে না। প্রত্যেকেই দায়িত্বশীল। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এ মানব সমাজ এই হাদিস কাউকে ছাড় দেয়নি। না ধনী, না গরিব, না নেতা, না অনুসারী, না নারী, না পুরুষ, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। একজন পিতা, সে তার পরিবারের দায়িত্বশীল। একজন মা, সে তার স্বামী এবং তার সন্তানদের দায়িত্বশীল। একজন ছেলে, সে তার মা বাবার আনুগত্যের হিসেবে দায়িত্বশীল। পিতা, আপনার সন্তান ভবিষ্যতের ইঞ্জিনিয়ার বা ডাক্তার, কিন্তু এটাও মনে রাখবেন আপনার সন্তান ভবিষ্যতে জান্নাতি বা জাহান্নামী। আপনি আপনার সন্তানকে শুধু স্কুলে বা ভার্সিটিতে পাঠালেন, কিন্তু কখনো মসজিদে যাওয়ার জন্য বলেননি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে রক্ষা করো। পৃথিবীতে আমরা কি দেখছি, কি শুনছি, বা অন্তর কি লালন করছি, চোখ, কান, অন্তর প্রত্যেকে থেকেই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, অন্তর এসবের প্রত্যেকেরই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার কান কি শুনেছে, আমার চোখ কি দেখেছে, আমার অন্তর কি লালন করছে, সবই আল্লাহর কাছে হিসাবযোগ্য। প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অতএব কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে সে তা দেখতে পারবে, আবার কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজও করে সেও তা দেখতে পারবে। দায়িত্বশীলতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মহান আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ অর্থাৎ আমার কন্যাও যদি চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। এখান থেকে প্রমাণিত যে দায়িত্ব পালনে আত্মীয়তা, পরিবার, পরিজন বা আবেগ কোনো অজুহাত নয়। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হই। নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, এমনকি সর্বোপরি সে মহান রব্বুল আলামিনের সামনে। হে আল্লাহ, আমাদের দায়িত্বশীল বান্দা হিসেবে কবুল করুন। আমাদের উপর অর্পিত যে দায়িত্ব তা আমাদের যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।